আসসালামু আলাইকুম। তো আজকে আপনাকে দেখাবো যে যুব উন্নয়ন অধিদপ্তরে যে অনেকগুলা সার্কুলার। তো এখানে কম্পিউটার আছে, মডার্ন ম্যানেজমেন্ট আছে, আর পোশাক তৈরি আছে, ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক্স আছে, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন আছে, গবাদি পশু এবং প্রাথমিক চিকিৎসা আছে। তো সকল কিছু আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং বয়স কত লাগবে এবং কি কি যোগ্যতা এবং কোথায় কি করবেন সকল কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, এবং কতজন আসন সংখ্যা। তো এখানে দেখেন যে যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত নিম্নোক্ত প্রশিক্ষণ হচ্ছে এখানে ভর্তি যে নিম্নোক্ত এখানে হচ্ছে 18 থেকে 35 বছর বয়সী যারা আছে যুবক এবং যুব নারীদের এটি আবেদন করা যাবে। তো এখানে দেখেন যে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন এইচএসসি পাস, কোর্সের মেয়াদ হচ্ছে 6 মাস, আসন সংখ্যা হচ্ছে 60 এবং জমা দানের শেষ তারিখ হচ্ছে 23/6/2025। আর এটা হচ্ছে ময়মনসিংহ যে টাউন হল মোড়, এখানে জমা দিতে হবে সকাল 10 ঘটিকার মধ্যে। আর এখানে ক্লাস শুরু হচ্ছে 1/7/2025 থেকে আর কি। আর কোর্স ফি হচ্ছে 1000 টাকা। মডার্ন অফিস ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে এইচএসসি পাস 6 মাস এবং এখানেও 60 জন, 23 তারিখের মধ্যে জমা দিতে হবে। আর এটিও একই জায়গায়, আপনার সাক্ষাৎকার যে তারিখ এটি একই জায়গা, আর এখানে হচ্ছে ময়মনসিংহে একই জায়গায় এটিও দিতে হবে। ক্লাস শুরু হচ্ছে 1/7/2025 আর এখানে হচ্ছে কোর্স ফি 500 টাকা। পোশাক তৈরি 8ম শ্রেণী পাস, আর এখানে কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস, আর এখানে নিবে হচ্ছে 25 জন, আর 23 তারিখের মধ্যে এটি জমা দানের শেষ তারিখ। ইলেকট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং, যারা ইলেকট্রিক্যালে কেরিয়ার করতে যান বা কাজ শিখতে যান, হাতে কাজ শিখলে আপনার এটি খুব মানে কখনো লস হবে না। আর এটি হচ্ছে আপনার ভবিষ্যৎ কার্যের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তো সময় থাকলেও আপনারা এই কাজগুলো শিখে রাখতে পারেন। তো এখানে এটা হচ্ছে 6 মাসের কোর্স, 30 জন নিবে, আর এটা হচ্ছে 23/6/2025 অর্থাৎ 23 তারিখ পর্যন্ত। ইলেকট্রনিক্স 8ম শ্রেণী পাস, এটি হচ্ছে 6 মাস মেয়াদি কোর্স, আর এটি হচ্ছে 30 জন নিবে এবং 30 তারিখ পর্যন্ত এটি জমা দানের শেষ তারিখ। এরপর আসি যে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন, এখানে হচ্ছে 8ম শ্রেণী পাস, আর 23/6/2025 তারিখের মধ্যে এটিও জমা দেওয়ার শেষ তারিখ, আর এখানেও 30 জন নিবে। এরপর আসি যে এই কোর্সটি সবাই করতে চায়, সেটা হচ্ছে গবাদি পশু হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স আবাসিক। এটি কিন্তু আপনার ওখানে থাকা করতে হবে। আর এখানে কিন্তু যারা গরুর প্রাথমিক চিকিৎসা করেন, যেটাকে বলে যে গ্রাম্য ডাক্তার, তো এটা কিন্তু খুব ভালো একটি আসলে গুরুত্বপূর্ণ একটি কোর্স। আর এটি খুব ভালো একটা দিক, আর এটি হাতে কাজ শেখা থাকলে বা যারা গ্রাম্য এলাকায় ডাক্তার বর্তমানে যে পশুর, এটি তো খুব গুরুত্বপূর্ণ একটি কোর্স। তো এটি কিন্তু আপনারা করে তারপর নিজের যে কেরিয়ার আছে এটিকে আপনারা গড়ে তুলতে পারেন। এটি হচ্ছে 8ম শ্রেণী পাস, 3 মাস মেয়াদি, 60 জন, এবং এটি কিন্তু 23 তারিখের মধ্যে এটি জমাদানের শেষ তারিখ। আর এটি হচ্ছে যে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব বাদী, সরি কি লিখছি লেখাটা বোঝা যাচ্ছে না, টাউন হল মোড়, এটি জমা দিতে পারে। এটি হচ্ছে 25/6/2025 তারিখের মধ্যে এটি সাক্ষাৎকার করতে হবে, আর সকাল 10 ঘটিকা। আর এখানে হচ্ছে ক্লাস শুরু 1/7/2025 তারিখ, আর এটি জামানত বাবদ হচ্ছে 100 টাকা, এটা হলো অফারের যোগ্য। তো আমি এবার আপনার দেখাবো যে আসলে কিভাবে আবেদন করবেন। তো আপনার হচ্ছে এই লিঙ্কে ঢুকে এটি আবেদন করতে হবে, এবং হার্ড কপি অবশ্যই আপনার যেখানে করবেন সেখানে কিন্তু জমা দিতে হবে, এবং সাক্ষাৎকার দিন এটি এর আগে জমা দিয়ে আসতে হবে। তো এরপর আসি যে আপনার কি কি লাগবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সত্যায়িত জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরিচয়পত্র, আর জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি। যদি এনআইডি থাকে তাহলে এনআইডি দিবেন, আর যদি এনআইডি না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিবেন, এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি সত্যায়িত। আর সাক্ষাৎকার ও মনোনয়নকালে সনদপত্র অবশ্যই এগুলা নেওয়া যাইতে হবে। আর এখানে হচ্ছে যে আপনার আরেকটা বিষয়, যে বর্ণিত টেটগুলোর মধ্যে 1 থেকে 6 প্রশিক্ষণগুলো অনাবাসিক পরিচালিত হবে। আর এটি হচ্ছে যে 10 নম্বর প্রত্যেক প্রশিক্ষণার্থী কেন্দ্রে গিয়ে নিয়ম শৃঙ্খলা চলতে হবে, এবং 11 প্রশিক্ষণার্থীকে অবশ্যই যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এবং হচ্ছে 12 নম্বর এটি 12 এবং 13 নম্বর আইসিটি যে ক্লাস, এটি হচ্ছে প্রতিদিনই করতে হবে, আর এখানে কোনো ভাতাপ্রাপ্ত হবে না। এবং বাকিগুলো যা আছে দৈনিক আলোচনা, দৈনিক যে একটি উপস্থিতি ভাতা সেটি হচ্ছে প্রাপ্য হবেন, এবং বাজেট প্রাপ্তির সাপেক্ষে কম্পিউটার বেসিক এবং আইসিটি অ্যাপ্লিকেশন কোর্সে যাতায়াত ভাতা প্রদান করা হবে। অর্থাৎ কিন্তু আপনার কোর্স শেষে কিন্তু এটি একটি ভাতা পাবেন। আর ইতিপূর্বে যারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ করেছেন তিনি আবেদন করতে পারবেন না, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এটি হচ্ছে আপনারা
একটু সুন্দর দৃষ্টি দেখে এবং যারা এই কোর্সগুলো করে নিজের কেরিয়ার করতে চান, তো আপনারা এটি চাইলে করতে পারবেন। এবং আপনার কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন, কোন জেলা থেকে, এটি কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই জেলা অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং আপনার জেলা অনুযায়ী কমেন্ট করবেন, আমি সেই জেলা অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার পিয়ারের জব নিউট্রিশন নিউজ চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মাত্র ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।